কিছু রহস্য, কিছু অজানা, কিছু ভয়, কিছু কাল্পনিক মনে হয়, কিছু লোককথায় লুকিয়ে গভীর বাস্তব। নমস্কার বন্ধুরা, কখনো কি ভেবেছেন আমাদের দেবী শক্তির গল্পগুলো হিন্দু সংস্কৃতি আর ভারতীয় ঐতিহ্যের কথা শুনতে কেমন লাগবে? আমি আমার চ্যানেলে সেই সব গল্পই শেয়ার করি, একদম সহজ ভাষায় গল্পের ছলে আপনাদের সাথে গল্প করব বলে। ইতিহাস, তাদের কাহিনীও জেনেছি। এবার আমরা আরো গভীরে যাব, দেবী দেবতার আদি শক্তি, তাদের কাহিনীগুলি তুলে ধরবো আপনাদের সাথে। খুঁজে দেখব যেগুলো আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। এটা শুধু দেখা নয়, একদম অনুভবের সাথে। শিবের তৃতীয় চোখের রহস্য কি? চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে শিবের ত্রিনয়নের কথা জেনে আসি। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা শুনবো শিবের তৃতীয় চোখের সেই অজানা গল্প, যে চোখটি শুধু ধ্বংসের প্রতীক নয়, এর পেছনে লুকিয়ে আছে গভীর জ্ঞানের রহস্য। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা শিবকে যখন কল্পনা করি, চোখের সামনে ভেসে ওঠে ত্রিনয়নের এক দেবতা, যার তৃতীয় চোখে রয়েছে অদ্ভুত এক শক্তি। কিন্তু এই তৃতীয় চোখটা এলো কোথা থেকে? এর আসল রহস্যই বা কি? একদিন মা পার্বতী মজা করে শিবের দুই চোখ হাত দিয়ে বন্ধ করে দিলেন। সেই মুহূর্তেই সারা পৃথিবী অন্ধকারে ঢেকে গেল। ভাবতে পারো, শিবের দুই চোখ হলো সূর্য আর চাঁদের প্রতীক। তাই ওনার চোখ বন্ধ মানে সব বন্ধ, অর্থাৎ অন্ধকারচ্ছন্ন। এই অন্ধকার থেকে মুক্ত করতে হবে, তাই উনি নিজের কপালে তৃতীয় চোখ খুললেন, আর সেই চোখ বেরিয়ে এলো এক ভয়ঙ্কর আগুনের আলো, যা পৃথিবীকে আবার আলোকিত করে তুলল। বন্ধুরা, এই তৃতীয় চোখটা শুধু আলোই দেয় না, শিব যখন রেগে যান তখন এই চোখ থেকে তেজস্বী আগুন বেরিয়ে আসে। একবার কামদেব যখন শিবের ধ্যান ভাঙানোর চেষ্টা করেন, শিব রেগে গিয়ে তৃতীয় চোখ খুলে দেন, আর সেই আগুনেই কামদেব পুড়ে ছাই হয়ে যান। তবে এটা শুধুই ধ্বংসের চোখ নয়, শিবের তৃতীয় চোখ আসলে সত্যিকারের জ্ঞান এবং প্রজ্ঞার প্রতীক। উনি এই চোখ দিয়ে সবকিছু স্পষ্টভাবে দেখতে পান, যা আমরা সাধারণ চোখ দিয়ে হয়তো দেখতে পাই না। তাহলে বুঝলেন বন্ধুরা, শিবের তৃতীয় চোখ শুধু ধ্বংস নয়, এর মধ্যে রয়েছে এক গভীর জ্ঞান। আমাদের জীবনেও এই তৃতীয় চোখের মতো মননশীল হতে হবে, যাতে আমরা সত্যকে দেখতে পারি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন।